নমস্কার, আমি শিশির কুমার দাস, গাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ। গত ক্লাসে তোমাদেরকে আমরা অনুপাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সেই অনুপাতের আলোকে পরবর্তী অঙ্কগুলো করানোর জন্য তোমাদেরকে চেষ্টা করব। এবার সবাই তোমরা ব্ল্যাকবোর্ডে দেখাও, একটা উদ্দীপক লেখা আছে, দেখো সবাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিছুই দেওয়া নেই, তারপরে ওখানে লেখা আছে বৃদ্ধি এবং হ্রাস। এখন এই সূত্র অনুসারে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক। দৈর্ঘ্য x একক এবং প্রস্থ যদি y একক হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুসারে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। বা আমরা লিখতে পারি xy বর্গ একক। এখন দেখো আমার এখানে লেখা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাহলে আমরা 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বের করে ফেলি। 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কি? তাহলে দৈর্ঘ্য আমার ছিল x যোগ, যখন বৃদ্ধি পায় তখন যোগ হয়, আয়তক্ষেত্র ছিল x এর 10% মানে 10%। আমরা এটাকে লিখতে পারি কি x প্লাস x এর 10% মানে 10/100। 10/100, এই 100 কে 10 দিয়ে ভাগ করলে থাকে নিচে 10। আমরা ব্র্যাকেটে একক লিখতে পারি। এবার দেখো x প্লাস এই x একের সাথে গুণ করলে হয় x, নিচে 10 একক। এটাকে লসাগু করো, লসাগু করলে হয় 10 x এর সাথে গুণ করলে 10x প্লাস x। এটাকে আমরা বা 11x/10 লিখতে পারি। একইভাবে আমরা দেখো লেখা আছে প্রস্থ 10% হ্রাস পাই, তাহলে আমরা লিখতে পারি 10% হ্রাসে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের প্রস্থ সমান আমরা আগে বলেছিলাম বৃদ্ধি যখন পাই তখন যোগ হয়, আর যখন হ্রাস পাবে তখন বিয়োগ হবে। প্রস্থ ছিল আমার y বিয়োগ y এর 10%। আমরা এই ক্ষেত্রে 10% যেহেতু 10/100 একবার লিখে দিলাম, যেহেতু উপরে আমরা পার্সেন্টকে ভেঙে দেখেছিলাম, এবার আমরা একবার লিখে দিলাম একক। 10/100 মানে 10 × 100, আমরা এটা y মাইনাস y/10 লিখতে পারি একক। আমরা এটাকে লসাগু করলে হয় 10 y সাথে গুণ করলে 10y মাইনাস y, বিয়োগ করলে হয় বা 10 থেকে একবার দিলে 9y/10 একক। এটা বৃদ্ধি পেয়েছে আর এই হ্রাস পেয়েছে। এখন নতুন একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। নতুন আয়তক্ষেত্রের
নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো তাহলে? দৈর্ঘ্য কত পাইছি আমরা? 11x বাই 10 গুণ 9y বাই 10। এই যে যেহেতু ক্ষেত্রফল এককে এককে গুণ করলে হয় বর্গ একক। এবার এটা গুণ করলে হয় 9 11 99 x আর y গুণ করলে xy, আর 10 আর 10 গুণ করলে 100। আমরা আর আশা করি নিশ্চয় তোমরা এই অঙ্ক তুলেছ। আমরা এবার একটু মুছে দিচ্ছি। আবার দেখো, আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পূর্বে কত ছিল? পূর্বে ছিল xy, আর নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে আমার তাহলে হ্রাস পাই। আগে ছিল আমার xy, এখন পেলাম আমরা 99xy বাই 100 বর্গ একক। আমাদের লসাগু হয় এখন কত দেখো? 100 xy এর সাথে গুণ করলে হয়, লসাগু সবসময় লবের সাথে গুণ হয়, তাই 100 xy মাইনাস লসাগু হর দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে হয় 1 লবের সাথে গুণ করলে হয় 99xy, বিয়োগ করলে কত হয় দেখো? এই চলক সবসময় বুঝে যাবে। 100 থেকে 99 বিয়োগ করলে হয় 1, দিলেও হয় না দিলেও হয়, বর্গ একক। এখন আমার বলছে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পায়। শতকরা হ্রাস পায়। যখন শতকরা বলা হবে, আমার ছিল আগে ক্ষেত্রফল xy থেকে আমার এত হ্রাস পেয়েছে, তাহলে xy বাই 100 গুণ xy, শতকরা মানে 100%। আমরা 100% কোথায় পেলাম? এই শতকরার জন্য পেলাম 100%। অতএব দেখো xy কেটে যায়, 100 কেটে যায়, 31। তাহলে আমরা পেলাম কত? 1%। তাহলে কত পার্সেন্ট হ্রাস পেলো? অতএব উত্তর অ্যান্সার 1%। আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝেছো। অঙ্কটা তোমরা সবাই খাতায় তুলে নাও। আমরা এখন পরবর্তী অঙ্ক করার জন্য পরের নাম্বারটা দেখার জন্য চেষ্টা করো সবাই। পরবর্তী জায়গায় একটা অঙ্ক আছে, সবাই তুমি দেখো। 11.2 অধ্যায়ের 21 নম্বর একটা অঙ্ক আছে। একটি জমির দৈর্ঘ্য, একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। নিশ্চয় অঙ্কটা তোমরা বুঝতে পারছো। বাকি অঙ্কটুকু তোমরা যদি বই থেকে তুলে নাও তাহলে সুন্দর হয়। এবার আমি অঙ্কটা করা শুরু করে দিচ্ছি। দেখো, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ছিল
3:4 এবং 2:5। জমির অপর জমির ক্ষেত্রফল কত? এখানে প্রথম দুইটা হলো প্রথম জমির দৈর্ঘ্য এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য। পরের অনুপাত দুটো হবে প্রথম জমির প্রস্থ এবং দ্বিতীয় জমির প্রস্থ। তাহলে ধরি প্রথম জমির দৈর্ঘ্য 3x মিটার, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে বর্গমিটার। দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x মিটার। আবার দেখো পরবর্তীতে দেওয়া আছে দুটো জমিরই প্রস্থ। প্রথম জমির প্রস্থ 2y আর অপর জমির বা দ্বিতীয় জমির প্রস্থ 5y। প্রথম জমির প্রস্থ 2y মিটার আর দ্বিতীয় জমির প্রস্থ 5y মিটার। আর এটা দিয়েছিল একটি জমির দৈর্ঘ্য, একটি বলতে প্রথমটা। এখন প্রথম জমির ক্ষেত্রফল বলতে প্রথম জমির দৈর্ঘ্যের সাথে প্রথম জমির প্রস্থ গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার। আশা করি গুণ 6xy। আশা করি সবাই একটু বুঝেছো। এবার দেখো প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া ছিল 432। প্রশ্ন মতে আমরা ওটা লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে 6xy সমান সমান 432, xy সমান সমান 432/6। অতএব xy সমান সমান আমরা জানি 6×7=42, 6×7=42 সাথে 1 2 12, 6 2 12। এবার আমরা বের করতে বলছে, দেখো সবাই অপর জমির ক্ষেত্রফল কত। অপর জমি বলতে দ্বিতীয় জমি বলা যায়। অপর জমি বলতে দ্বিতীয় জমি বলা যায়। দ্বিতীয় জমির দৈর্ঘ্য ছিল 4x, দ্বিতীয় জমির প্রস্থ ছিল 5y। সেহেতু দ্বিতীয় জমির দৈর্ঘ্য আর প্রস্থ মিলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল আমরা একটু সবাই নিঃশ্বাস ফিরেছি, তোমরা লিখে দিই। এবার আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের করবো। দ্বিতীয় জমির ক্ষেত্রফল, দ্বিতীয় জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ছিল 4x, প্রস্থ ছিল 5y, দুটোই একক ছিল মিটার, গুণ করলে হয় বর্গ মিটার। আমরা গুণ করলে হয় 20xy বর্গ মিটার। আমরা প্রথম জমির ক্ষেত্রফল xy এর মান পেয়েছিলাম 72, তাই আমরা এখানে 72 বসাতে পারি। অতএব এখানে লিখে দিতে পারো xy সমান সমান 72 আর গুণ করলে 0, 2 2 4, 7 2 14 বর্গ মিটার। তাহলে আমরা অপর জমির ক্ষেত্রফল কত পেলাম? অপর জমি বা দ্বিতীয় জমির ক্ষেত্রফল। অতএব অ্যান্সার পেলাম 1440 বর্গ মিটার। আশা করি তোমরা সবাই বুঝেছো। আজকে তোমাদেরকে আরেকটা উপদেশ না দিলেই নয়। দীর্ঘদিন করোনার কারণে শিক্ষার্থীরা অনেকেই লেখাপড়া বাদ দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে। তাদেরকে যারা এদিক ওদিক ঘোরাফেরা করে, লেখাপড়া না করে, তাদেরকে এমনকি অনেক ছেলেপেলে আছে মাদক দ্রব্যে আসক্ত হয়ে যাচ্ছে। তাই তাদেরকে তোমরা লেখাপড়ায়, যারা তোমাদের বন্ধুরা আসক্ত হচ্ছে, তাদেরকে ঘরে থাকার কথা বলবে এবং
অনলাইনে যে ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো দেখার কথা বলবে, প্রতিনিয়ত ক্লাস দেখবে এবং অনুশীলন করার চেষ্টা করবে। কেউ যেন এদিক ওদিক ঘোরাফেরা না করে। করোনার কারণে সবাই ঘরে থাকবে এবং লেখাপড়া করবে। এই বলে আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম।